খুবই দুঃখজনক, স্পেনের সাথে আর্জেন্টিনা হেরে যাওয়ায় বাংলাদেশের কিছু যুবক তার নিজের জীবনটাকে শেষ করে দিয়েছে, সুসাইড করেছে। একটাবার আপনি ভেবে দেখেন তো, যেই মানুষগুলোর জন্য, যেই দেশের জন্য, যে দলের জন্য এই যুবকরা তার নিজের জীবনটাকে শেষ করলো, এই দল অথবা এই রাষ্ট্র কি কোনোভাবে জানতে পারলো যে আমাদের জন্যই বাংলাদেশের কিছু যুবক তার নিজের জীবনটাকে শেষ করে দিল? তারা কেউ কিন্তু কিছুই জানতে পারলো না, কিছুই বুঝতে পারলো না। এরপরও শুধুমাত্র অন্ধবিশ্বাস এবং নিজের একঘেয়ামির কারণে নিজের মূল্যবান জীবনটাকে শেষ করে দিল। কলিজার টুকরা যুবক, আল্লাহ তাআলার দেওয়া এই জীবন কিন্তু অনেক মূল্যবান একটা জিনিস। চাইলে কিন্তু এই জীবন নিয়ে দ্বিতীয়বার কিন্তু আর ফিরে আসা যাবে না। আল্লাহ তাআলা মানুষকে চান্স একটাই দেয়। আল্লাহ তাআলা এই একটাই জীবনের মাধ্যমে মানুষকে পরীক্ষা করেন। আল্লাহ তাআলা এই একটা জীবনের উপরে ডিপেন্ড করে বান্দাকে হয়তো জান্নাত দিবে, নতুবা জাহান্নাম দিবে। এবার একটু খেয়াল করে শুনেন, যে সমস্ত যুবকেরা শুধুমাত্র আর্জেন্টিনা হেরে যাওয়ার কারণে তার নিজের জীবনটাকে নিজের হাতে শেষ করে দিল, তাদের শেষ পরিণামটা কি হবে একটু ভালোভাবে শুনেন। আমি এটা দুইটা সেক্টর আলোচনা করব। নাম্বার ওয়ান, তারা যে নিজেকে নিজের হাতে শেষ করে দিল, তারা যে সুসাইড করলো, নিজের জীবনটাকে একেবারে নিঃশেষ করে ফেললো, এর মাধ্যমে ওই বান্দা আল্লাহ তাআলার জাহান্নামে চলে যাবে। কারণ নবীজি বলেছেন, যে ব্যক্তি নিজেকে আত্মহত্যার দিকে ঠেলে দেয় ওই ব্যক্তি কখনো আল্লাহ তাআলা জান্নাতে যেতে পারবে না। এবং ওই ব্যক্তি যখন জাহান্নামে যাবে তার শাস্তি হলো কি জানেন? পৃথিবীতে যেই মানুষ যে জিনিসের মাধ্যমে নিজেকে শেষ করেছে ওই জিনিসের মাধ্যমেই আল্লাহ তাআলা তাকে জাহান্নামের মধ্যে শাস্তি দেবে। ফর এক্সাম্পল, যদি কেউ পৃথিবীতে গলায় ফাঁস লাগিয়ে মৃত্যুবরণ করে, ওই ব্যক্তির জাহান্নামের শাস্তি হবে সে জাহান্নামে গিয়েও বারবার তার নিজ গলায় ফাঁস লাগাবে। পৃথিবীতে যে ব্যক্তি নিজেকে চাকু দিয়ে আঘাত করে শেষ করে দিয়েছে, ওই ব্যক্তিটার শাস্তি হবে সে জাহান্নামে গিয়ে বারবার নিজেকে চাকু দিয়ে আঘাত করবে আর নিজেকে শেষ করতে চাইবে। তো এইরকমভাবে তার শাস্তি চলতেই থাকবে। ওই ব্যক্তি আল্লাহ তাআলার জান্নাতে ঢুকতে পারবে না। এবং দুই নাম্বার যে বিষয়টা খুব ভালোভাবে শুনেন, যে মানুষগুলো আজকে এই আর্জেন্টিনাকে ভালোবেসে নিজের জীবনটাকে শেষ করে দিল, এই আর্জেন্টিনা কিন্তু কোনো মুসলমান জাতি নয়, তারা কিন্তু কোনো মুসলিম দলও নয়। নবীজি বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে জাতির অনুসরণ করবে তার হাসর নাসর হবে ওই জাতির সাথে। আবার নবীজি আর এক হাদিসের মধ্যে বলেছেন, আল মারউ মা মান নাহাব্বা, পৃথিবীতে যে জাতি, যে মানুষ আরেকজন মানুষকে অথবা আরেকটা জাতিকে ভালোবাসবে তার হাসর নাসরটা হবে ওই জাতির সাথে, ওই ব্যক্তির সাথে। এখন একটু আপনি জাস্ট আপনার মাথা দিয়ে একটু চিন্তা করেন যে আপনি যে আর্জেন্টিনার জন্য আপনার নিজেকে শেষ করলেন, আর্জেন্টিনা তারা কি কোনো মুসলমান দল? তারা কিন্তু কোনো মুসলমান দল নয়, তারা হচ্ছে ইহুদি খ্রিস্টান। কাল কিয়ামতের ময়দানে আপনাকে যদি আল্লাহ তাআলা এই ইহুদি খ্রিস্টানদের সাথে উঠিয়ে দেয়, আপনার কেমনটা লাগবে? আল্লাহ তাআলা যদি আপনাকে ওই ইহুদি খ্রিস্টানদের সাথে হাসর নাসরের জন্য উঠিয়ে দেয়, সেদিন কি আপনি আর বাঁচতে পারবেন? এর জন্য প্রিয় ভাই, এখনও সময় আছে। খবরদার, জীবনে যতদিন বেঁচে থাকবা নিজের জীবনটা সুন্দরভাবে আল্লাহ তাআলার জন্য কাজে লাগাও, নিজেকে ইবাদতের মধ্যে মশগুল রাখো, দেখবা পরকালটা সুন্দর হবে। এবং নিজের জীবনটাকে খবরদার কোনো ইহুদি খ্রিস্টানের জন্য শেষ করে দিও না। ইভেন আমি বলতে চাই, যারা যুবকরা যারা এখানে শুনছো, আমি প্রত্যেকটা যুবককে বলতে চাই, কলেজের টুকরা যুবক, নিজের এই জীবনটাকেও কোনো মেয়ের জন্য শেষ করা যাবে না। অনেক যুবক আছে জাস্ট একটা মেয়ের প্রেমের ছ্যাঁকা খেয়ে নিজের জীবনটাকে শেষ করে দিতে চায়। খবরদার, নিজের জীবনটাকে এতটা সস্তা ভাববা না যে একটা মেয়ে তোমাকে ছ্যাঁকা দিয়ে চলে গিয়েছে, একটা মেয়ে তোমাকে কষ্ট দিয়ে চলে গিয়েছে, এই জন্য তুমি তোমার নিজের জীবনটাকে শেষ করে দিবা। আরে কলিজার টুকরা যুবক, যেই মেয়েটা তোমাকে আর একটা বেটার অপশান পেয়ে ছেড়ে চলে গিয়েছে, তুমি দেখিয়ে দাও
নিজেকে এত বেশি প্রতিষ্ঠিত করো, নিজেকে এত বেশি স্টাবলিশ বানাও যেন একটা সময় যে মেয়েটা তোমাকে ছেড়ে চলে গিয়েছে, যে মেয়েটা তোমাকে কষ্ট দিয়ে আঘাত দিয়ে চলে গিয়েছে, সেই মেয়েটাও একটা সময় আফসোস করতে বাধ্য হয়ে যায়। প্রিয় ভাইয়েরা, ঠিক আছে কিনা বলেন? আল্লাহ তাআলা প্রত্যেকটা যুবককে, প্রত্যেকটা মানুষকে নিজের জীবনটাকে আল্লাহ তাআলার জন্য ইবাদতের মধ্যে মশগুল রেখে পরকালটাকে সুন্দর করা তৌফিক দান করুন। সকলে পড়ছি আমিন।